আজ আমরা শিখব এই যে নামটা এটা কি করে চেঞ্জ করতে হয়। আমাদের ইচ্ছা মতো এই নামটা দিতে পারি, অর্থাৎ ইউআরএল যে অ্যাড্রেসটা। যেমন আমরা যদি কোনো প্রজেক্টে এখন যাই, আমাদের লোকাল হোস্ট /CMS এখানে যদি যাই, তাহলে আমরা এই প্রজেক্টে যাব। এটা লারাভেল প্রজেক্টের জন্য আমাদেরকে পাবলিকের মধ্যে যেতে হবে। এই যে এটা, কিন্তু এটা এখানে ইউআরএলে এই অ্যাড্রেসটা দেখতে ভালো লাগে না, এই জন্য আমরা এটা চেঞ্জ করে আমাদের ইচ্ছা মতো দিতে পারি। যেমন আমার প্রজেক্টের নাম যেহেতু আমি CMS দিয়েছি, সেজন্য আমরা এটাকে এরকম করতে পারি csms.com অথবা CMS dev। যেহেতু আমরা এর একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, সেজন্য আমরা cms.dev দিতে পারি, কিংবা এনিথিং, অথবা অ্যাপ, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। সেজন্য আমাদের যেটি করতে হবে, আমাদের জ্যাম্পে যেতে হবে। জ্যাম্পে না, তার আগে আমরা আমাদের একটা নোটপ্যাড ওপেন করি। একেবারে আমাদের সবার পিসিতে যেটি থাকে, নোটপ্যাড, ডান বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এরপর আমরা ইয়েস করব। ইয়েস করার পর নোটপ্যাডটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা যেটি করব, এখান থেকে একটা ফাইল ওপেন করব। আমরা ফাইলটি হলো, আমরা আমাদের জ্যাম্পে যাব। জ্যাম্পের মধ্যে অ্যাপাচি আছে, সেটিতে যাব। আমাদের জ্যাম্প আমরা ইনস্টল করেছি ডি ড্রাইভে, আপনারা হয়তো বা আপনাদের সি ড্রাইভে ইনস্টল করেছেন। আমি ডি ড্রাইভের মধ্যে টিউট এই নামে ইনস্টল করেছি। আপনাদের সি ড্রাইভের মধ্যে জ্যাম্প নামের একটি ফোল্ডার আছে, আপনারা সেটিতে যাবেন। আমি এখানে গেলাম, টিউটের মধ্যে গেলাম। এরপর আমাকে যেতে হবে অ্যাপাচি। এরপর এই যে কনফিগে যেতে হবে। এরপরে এক্সট্রার মধ্যে যে আমরা কি করব, অল ফাইল এটা শো করে দেব। দেওয়ার পর আমরা এই যে httpd vhost এইটাতে যাব। এটা ওপেন করব। আমরা এখানে ওপেন দিলে ওপেন হয়ে যাবে। তারপর আমরা যেটি করব, একেবারে শেষে যাব, যে এই জিনিসটা আমরা কপি করে নেব। যে জিনিসটা কপি করব না, আমরা জাস্ট এইটুকু কপি করি। কপি করে নিচে আমরা এখানে পেস্ট করলাম। এটা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগও আমরা নিয়ে নিই। এরপর আমাদের যেটি করতে হবে, এখানে আমরা এই লাইন না, আমরা ডকুমেন্ট রুট এই লাইনটা নিব এখান থেকে। আর একটা নিব হলো যে সার্ভার নেম। আপনার ইচ্ছা, আপনি বাকিগুলোও নিতে পারেন। যে সার্ভার অ্যাডমিন, এখানে যে আপনার মেইল সার্ভারটা আপনি এখানে সেট করবেন, সেটিও আপনি ইচ্ছা মতো আপনার নাম অনুযায়ী দিতে পারেন, যেটি আপনার পছন্দ। ইরোর লগ এটাও করতে পারেন, কাস্টম লগ এগুলো আপনি করতে পারেন। কিন্তু আমরা যেটা করব সেটা হলো যে আমাদের ডকুমেন্ট রুট যেটা আছে সেটা আমাদেরকে আগে নিয়ে আসতে হবে। যেমন আমি এখানে কি লিখেছিলাম, যে লোকাল হোস্ট CMS/public। তারপরে আমাদের এই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়েছিল, এটা আমরা কপি করে নিব। কপি করে এই যে htdocs এর মধ্যে আমরা এটি দিয়ে দেবো। এটি আমরা htdocs, এরপরে CMS, তারপরে পাবলিক এটি। এবং এখানে আমাদের যে এটার রিপ্লেস হয়ে যে নামটা হবে সেটা আমাদের এখানে দিতে হবে। যেমন আমরা দিলাম CMS
ডট ডেভ এটি আমরা দিতে পারি। আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের ফাইলে আমাদের রুটে, অর্থাৎ আমরা যদি এখানে যাই, আমাদের এখানে যদি লোকাল হোস্টে যাই, আমার আরও অনেক প্রজেক্ট আছে, সেগুলো তো আমাকে ওপেন করতে হবে। সেজন্য আমাদের যেটি করতে হবে, আমরা এখানে htdocs এটা রেখে দিব এই পর্যন্ত, এবং নেম সার্ভার আমরা এখানে রাখবো লোকাল হোস্ট। আর এখানে আমরা যেটা করব, এটাকে আমরা cms dev দিয়ে সেভ করব। সেভ। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদের আরেকটি ফোল্ডার ওপেন করতে হবে। সেটা হলো যেখানে আছে, সেটা হলো আমাদের সি ড্রাইভে আছে। সি ড্রাইভের মধ্যে আমরা উইন্ডোজের মধ্যে যাব, উইন্ডোজ 32 কোথায়, সিস্টেম 32 সরি। তারপরে এর মধ্যে আছে ড্রাইভার্স, এর মধ্যে ইটিসি, এর মধ্যে আমরা কি করব, অল ফাইল, এই যে হোস্ট, এই ফাইলটা আমরা ওপেন করব নোটপ্যাডে। আমরা এই লাইনটা কপি করে নিব, এই লাইনটা কপি করে পেস্ট করলাম। আমরা আরেকটা লাইন নেব, কারণ আমরা তো লোকাল হোস্ট একটা নিয়েছিলাম, যে এখানে কই গেল, আচ্ছা। আর এখানে আমরা লিখব cms ডট dev, এটি দিয়েছিলাম। এখন এটা আমরা সেভ করি। এখন আমরা এটা মিনিমাইজ করে রাখলাম। এখন যদি আমরা এখানে লোকাল হোস্ট দিই তাহলে আসবে। আবার আমরা যদি এখানে cms ডট dev এটা দিই তাহলে কিন্তু আসবে না। কারণ হলো যে আমাদের এইটাকে একবার অ্যাপাচি রিস্টার্ট করতে হবে। এখন আমরা যদি এটা করি, এই যে লারাভেল, আপনার ইচ্ছা মতো আপনি ইউআরএল চেঞ্জ করতে পারেন। এটা লারাভেলে দেখাইলাম। আপনার যদি ওয়ার্ডপ্রেস কিংবা অন্য কোনো ফ্রেমওয়ার্ক, কোডিগনেটর, সিম্ফনি, কেক, যে কোনো ফ্রেমওয়ার্কে আপনারা এই নিয়মটা ফলো করে আপনার ইউআরএল চেঞ্জ করতে পারবেন। আপনার ইচ্ছা করলে আরেকটা জিনিস আপনাদেরকে বলতে পারি, আপনার ইচ্ছা করলে আরও অনেকগুলো প্রজেক্ট এখানে অ্যাড করতে পারেন। সেটি হলো, এরপরে জাস্ট এই লাইনটি কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন, দিয়ে এখানে আপনাদের প্রজেক্টের যে নাম সেটা দিবেন। সেম এই যে আমাদের আরেকটা যে ফাইল ছিল, ওপেনে যাবেন, এটা সেভ করবেন আগে, তারপরে ওপেন করবেন, আপনাদের জ্যাম্পে যাবেন, জ্যাম্পে যাওয়ার পর এই যে অ্যাপাচিতে যাবেন, এখানে যাবেন, এক্সট্রাতে যাবেন, ওয়াল ফাইল ওপেন করবেন। আমাদের এই যে এই ফাইলটা ওপেন করবেন, করার পর এটা আরেকবার কপি করবেন। আপনাদের এটা আরেকবার কপি করার দরকার নেই, জাস্ট এই জিনিসটা আরেকবার কপি করে এখানে পেস্ট করবেন। জাস্ট এই নামটা চেঞ্জ করে দেবেন এবং এই প্যাথ এইটা চেঞ্জ করে দেবেন, তাহলেই কাজ হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ভিডিও আসবে এবং আমরা লারাভেল দিয়ে একটি অ্যাপ্লিকেশন তৈরি করব। এর পরের টিউটোরিয়ালগুলো আমার লারাভেলের একটি অ্যাপ্লিকেশন তৈরি হবে, সেটি আপনারা ইচ্ছা করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন নতুন ভিডিও আসলে অবশ্যই আপনাদের উপকার হবে আমি আশা করি। আজ এ পর্যন্তই, বাই।